সুন্দরী তকমা তো ছিলই, রাজ্য বাজেটে যোগ হলো টাইগার সাফারি। আর কি দেখবেন ঝাড়গ্রামে, আসুন জেনে নিই। কলকাতা থেকে দূরত্ব প্রায় 170 কিলোমিটার। জাতীয় সড়ক ধরে লোধাশুলি হয়ে পৌঁছানো যায় সহজে। হাওড়া থেকে ট্রেনে যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। সুতরাং ঝাড়গ্রাম খুব বেশি দূর নয়। মনোরম প্রকৃতি আর সবুজের সমারোহের জন্য অরণ্য সুন্দরীর তকমা জুটেছে আগেই। দীঘা, পুরী কিংবা দার্জিলিং বাদ দিলে জঙ্গল প্রেমী বহু মানুষের কাছেই ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে ঝাড়গ্রাম কিন্তু ভীষণ কাছে। তবে পর্যটন শিল্পে জোয়ার আনতে দার্জিলিং, সুন্দরবন, গঙ্গাসাগরের পাশাপাশি ঝাড়গ্রামকেও কিন্তু পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বিধানসভায় সদ্য ঘোষিত 2026-27 রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঝাড়গ্রামকে দারুণ একটি উপহার দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়াখানায় গড়ে তোলা হবে একটি সম্পূর্ণ নতুন টাইগার সাফারি। প্রায় 160 একর এলাকা জুড়ে এই প্রকল্প রূপায়ণের জন্য বাজেটে 25 কোটি টাকা বিশেষ বরাদ্দ করা হয়েছে। টাইগার সাফারি চালু হলে দক্ষিণবঙ্গের পর্যটনে যে এক অভূতপূর্ব জোয়ার আসবে তা কিন্তু বলাই বাহুল্য। তবে শুধুমাত্র টাইগার সাফারি নয়, শাল, পিয়াল, মহুল ঘেরা ঝাড়গ্রামে পর্যটকদের মন ভরানোর জন্য রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এছাড়াও আর কি কি আছে এখানে, সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরি। মূলত অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের পূর্ব প্রান্তে বনভূমির মধ্যে ডিয়ার পার্ক বা জুলজিক্যাল গার্ডেন। ঝাড়গ্রাম শহর থেকে সড়ক পথে 3 কিলোমিটার পথ ধরে গেলেই ডিয়ার পার্ক। সেখানে রয়েছে চিতা, হরিণ, অন্যান্য জন্তু, কৃষ্ণসার, হরিণ, ময়ূর, ভাল্লুক, হায়না, বাঁদর, বিভিন্ন প্রজাতির সাপসহ বন্য প্রাণীদের সমস্ত আনাগোনা। ঝাড়গ্রাম থেকে ঘাগড়ার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। চারিদিকে সবুজ শালের সমারোহ। বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাত। ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি থেকে গাড়ি ভাড়া করে ঘাগড়া যাওয়া যায়। পাহাড়ের গা বয়ে চলে জলের স্রোত, চাইলে কাঁচের মতো স্বচ্ছ জলে স্নানও সারতে পারেন। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির গৌরবময় ইতিহাস এবং দৃষ্টিনন্দন সৌন্দর্য এখনো বিরাজমান। রাজবাড়ি ঘুরে দেখার পাশাপাশি এখানে থাকবার ব্যবস্থা রয়েছে। বাগানে রয়েছে একাধিক ফল এবং ফুলের গাছ। সন্ন্যাসী রাজা, টিনটুরেটর যিশু, দুর্গেশকরের গুপ্তধন সহ একাধিক বাংলা ছবির শুটিংও কিন্তু এখানেই হয়েছে। ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে রয়েছে সাবিত্রী মন্দির। 1 কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন শাল জঙ্গলে লোক এবং আদিবাসী সংস্কৃতির উপাদান নিয়ে বাদরভোলা সংগ্রহশালা। এখানে থাকার জন্য 4 থেকে 5টি রিসোর্ট রয়েছে। ঝাড়গ্রাম শহর থেকে সড়ক পথে বেলপাহাড়ি 37 কিলোমিটার, বেলপাহাড়ি থেকে সড়ক পথে 25 কিলোমিটার কাকড়াঝোড়। রাস্তায় যেতে যেতে ময়ূরের দেখাও মিলতে পারে। বেলপাহাড়ি থেকে সড়ক পথে প্রায় 11 কিলোমিটার জঙ্গলের পথ। একটু এগোলেই দেখতে পাবেন 3টি পাহাড় ঘেরা খাদারানী ড্যাম। ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। ডুলুং নামে একটি ছোট্ট নদীর পাশে বন জঙ্গলের মধ্যে বা ঘন জঙ্গলের মধ্যে কিন্তু অবস্থিত রয়েছে প্রাচীন এই মন্দিরটি। পাশেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। কিন্তু চিল্কিগড় রাজবাড়িতে গিয়ে কোথায় থাকবেন? রাত্রি যাপনের জন্য রয়েছে রাজবাড়ির কটেজ, বাদরভোলা গেস্ট হাউস, বেলপাহাড়ি এলাকায় রয়েছে হোমস্টে। তবে আগে থেকে অবশ্যই কিন্তু বুকিং করতে হবে। পশ্চিমবঙ্গ পর্যটনের ওয়েবসাইট রয়েছে এবং সরকারি লজ, ফরেস্টের বাংলো বুকিংয়ের জন্যও কিন্তু রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।